আজ আমার পছন্দের খাবার আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল হয়েছে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমেই আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখানে আমি হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি হাফ টিস্পুন, একটু পানি দিয়ে। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে ডাঁটাটা দেখছেন, ডাঁটাটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, ভাপ দিয়ে নিয়েছি, তাই এতটা সুন্দর লাগছে আর এতটা সবুজ সবুজ লাগছে। অবশ্যই আপনারা ভাপ দিয়ে নেবেন। একটু ভাপ দিলে ডাঁটাটা একদমই সবুজ থাকবে, কালার কিছুতেই নষ্ট হবে না। যদি ভাপ না দেন তাহলে একটু কালচে কালচে হয়ে যাবে। ভাপ দিলে একদমই সুন্দর একটি কালার চলে আসবে, সবুজ কালার। তো আমি ভালো করে কষিয়ে নিব। এখানে আমি একটি আলুও দিয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে বলক আসা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। আর অপর সাইডে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি আর মাছগুলোও দিয়ে দিয়েছি। টমেটো আমার নিজের গাছের টমেটো, ছোট ছোট, যেগুলো খাওয়া শেষ এখন ছোট ছোট রয়েছে, সেগুলো দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল হয়েছে। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।